নুরুজ্জামান, ওনাকে আমরা আরো 2 বছরের জন্য রাখতে চাই। এই সাধারণ যদি সাপোর্ট করেন, সমর্থন অবশ্যই করেছেন, অশ্বধ্বনের মাধ্যমে আপনারা ইয়ে করছেন। এখন আরো একজন আসছে, সেই আমাদের জাহাজের যে ক্যাপ্টেন, সেই নাবিক যদি ঠিক না থাকে, আমাদের সেই জাহাজটি কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে না। পথভ্রষ্ট হয়ে আমরা কোথায় চলে যাবো আমরা নিজেও জানি না। সেজন্য যোগ্য নাবিক বাঁচতে আমরা অবশ্যই ভুল করি নাই এবং ভুল করবো না ইনশাল্লাহ, যেটা আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে। ওনার সম্পর্কে বলতে গেলে কি বলবো, উনি একটা বিনয় লোক, সৎ লোক, ভালো মানুষ এবং তার যে সুন্দর বাংলাদেশে আশরাফুল আলম, আশা করি এটা সমর্থন করছেন। আমাদের এই সিলেকশনের ভুল ত্রুটি হতে পারে, আমাদের কোনো ত্রুটি থাকলে আপনারা খবর। আমি পর্যায়ক্রমে দুজনের নাম বলছি। ইতিমধ্যে আমাদের সমিতির সেই যোগ্য সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক কে হবেন, কাকে দায়িত্ব দিলে আমাদের এই সমিতির অস্তিত্ব থাকবে, কে আমাদেরকে আরও সুন্দরভাবে, আরও গতিশীলভাবে, আরও সৎ ও যোগ্য নেতৃত্ব দিয়ে আমাদের সমিতিকে আরও বেগবান করবেন, সামনে নিয়ে যেতে পারবেন, এমন ব্যক্তিত্ব আমরা খুঁজেছি। আমাদেরকে যখন প্রথম 9 সদস্যের কমিটি করে আমাকে মূল দায়িত্ব দেওয়া হলো, আসলে ভাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তোমরা অবশ্যই আগ্রহ করেছে, কে সে সৌভাগ্যবান সেই 2 ব্যক্তি, যদিও লটারি না, তারপরে লটারি মতোই। তো যাই হোক, আমি খুব স্বল্প কথা বলি, কারণ অনেকক্ষণ আলোচনা ধৈর্য আমার নিজেরও থাকে না। চেষ্টা করি কম কথা বলা, তারপর যে একটা কথা বেড়েছে বাড়াই যায়, হয়ে যায়। তো যাই হোক, আমি প্রথমে আপনাদের ফ্লোর থেকে কিন্তু অনেকগুলি আলোচনা হয়েছে, আমরা কিন্তু ফ্লোর থেকে কোনো পাইনি, কারণ নাম পাইনি যে অমুকে করলে ভালো হয়। আমরা এই 9 সদস্য কমিটি চেষ্টা করেছি গণতান্ত্রিক পদ্ধতিকে, নিয়মতান্ত্রিক সিস্টেমকে এবং সম্পূর্ণ ডেমোক্রেসিটা ঠিক রেখে আমরা এই কমিটি ঘোষণা করতে চেয়েছি। যাওয়ার লক্ষ্য নিয়ে আমরা 2বার নোটিশ করেছি। প্রথমে করা হয়েছে আমরা কমিটি করব অমুক দিন, এভাবে করবার দিয়েছে। পরবর্তীতে আমি আবার নোটিশ দিয়েছি, আজকে মনে হয় এটা শেষ সময় ছিল, বিকাল 4টা। যদি কেউ পদে আসতে চান, কোনো পদের দায়িত্ব নিতে চান, কোনো ভালো করবেন, এনার সম্পর্কে বলতে গেলে আমি শুধু এইটুকু বলবো, উনি অত্যই সৎ একজন মানুষ এবং যোগ্য একটা ছেলে এবং অ্যাক্টিভ। তার সবচেয়ে বড় গুণ হলো, আমরা অতীতে দেখেছি যে বিশেষ করে আপনি কবিতা শেষ করেন, আমি কি রবীন্দ্রনাথের কবিতা লিখেছি, একটা কবিতা ছোট করে বলেন, ছোট করে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে। আমি মানে এভাবে অনুরোধ করব যে আমাদের মধ্যে অনেক শিল্পী আছে, অনেক আত্মীয় আছে, এটা একটু চিন্তা করতে পারেন নতুন প্রস্তাব। আর আপনারা, আমি দেখেছি যে আমি পিকনিকে যেন এরকম না হয় যে এটা আওয়ামী লীগ সমিতি, বিএনপি সমিতি, জামাতপন্থী সমিতি না হয়, এটা কুষ্টিয়া মানুষের সমিতি। এটা আমার একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখন এখানে ধরেন অনেক কিছুই এর মধ্যে শীতবস্ত্রের জন্য কালেকশন চলছে। কাজ করার পরিপ্রেক্ষিতে এই বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে দেওয়ার একটা অভিজ্ঞতা আছে। জিনিসপত্র কেনাটাও সহজ, এটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে একেবারে ফিল্ডে যে ডিস্ট্রিবিউট করাটা, এটা খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এমনও হয় একই পরিবারের 5 জন আসে 5টা টোকেন। অনেক শীত ওখানে, যার জন্য আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। এবার আমি পার্সোনালভাবে আমি দিয়ে দিয়েছি এখানকার, কিন্তু এটা মনে হয় যে আর একটু আর্লি যদি দেওয়া যায়, তাড়াতাড়ি যদি দেই, তাহলে মানুষের জন্য, গরিব মানুষের জন্য খুব ভালো হবে। অসুবিধা হওয়ার কথা না। আর গত বছর আমিও ছিলাম, আমাদের হাফিজ ভাই ছিল, আসাদও ছিল এর আগে। তো এইটা নিয়ে খুব একটা মানে অসুবিধা হওয়ার কথা না। আমাদের মেন সমস্যা যে কালেক্টর, এই যে আমাদের পয়সা কড়ির ব্যাপারটা হয়ে গেলে কম্বল এর আগে
যেভাবে বিতরণ করছে এবারেও ইনশাল্লাহ সেইভাবে বিতরণ হবে। কিনাটার ব্যাপারে সেলিম ভাই বলতেছে এখানে 310 টাকা 20 টাকা, এটা বাজারে যে বোঝা যাবে যে কত করে দামটা। আমাদের তো লোকজন আছে, সব জায়গায় দেখে শুনে যেখানে কম দাম পাবো সেখান থেকেই আমরা কিনবো ইনশাল্লাহ। আর সে বলতেছে যে পৌঁছায় দেবে, সেটাও 300 325 টাকা 325 3 কেজি ওজন। হ্যাঁ 3 কেজি। আর যদি 1 কেজি নেন তাহলে 275। আমিও বলি যে কোয়ালিটি সম্পন্ন জিনিস দেওয়াই ভালো। একেবারে একটা মাস কাটা কম্বল দিলাম, যে কম্বলটা 2 দিন পর দেখা গেল গায়ে না দিয়ে ওই তোষকের মতো নিচে ফেলায় রাখি বা অন্য জায়গায় করে, এটা না, এটা আমার ইয়ে। আর একটা হাদিসে বর্ণিত আছে, এটা সবাই আমরা জানি কিন্তু বাস্তবে রূপ দিই। সে আমরা 5,000 টাকা কালেকশন করে যদি কম্বল বিতরণ করি, কেউ যদি 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা 100 টাকা সামিল হই, সে কিন্তু ওই $5,000 সমানের সে ইয়ে পাবে, সোয়াব পাবে। এইটা কিন্তু এখন যার যার পকেটে 10-20 টাকা আছে সবাই আজকে দিয়ে যাবে। আমিও যদি দিয়ে থাকি আমিও দেবো, এরা মনে করতেছি। এটা একটা ভালো উদ্যোগ হবে আমার মনে হয়। আমি সারালো ভাইকে বলবো দেন 20 টাকা, প্রফেসর সাহেবকে বলবো দেন 10 টাকা। এইরকম আমি কারো নাম করে বলতেছি না, এইরকম 10 টাকা 20 টাকা 50 টাকা এখন এখানে এখন 500 টাকা করে দেবো। করে আমরা কিনে পুরাদা হোক কুষ্টিয়া হোক যেখান থেকেই হোক, যে আমার কাছে একটা নিউজ আছে, যদি আপনারা 1 কেজি ওজনেরটা নেন তাহলে পরে $275 করে পড়বে পার পিস এবং পুষাই দেবে। ডলার না টাকা। তাই হলো আর কি। ধরে নেন। হ্যাঁ, আর যদি 3 কেজি 200 গ্রাম ওজন হয় তাহলে পরে এটা পড়বে 330 টাকা। সফল করার জন্য আমার এখানে ছোট বোন প্রায় 5-6টা এখানে উপস্থিত হয়েছে। তাদের এই উপস্থিতি আমার প্রায়কে আরো গর্বিত করেছে এবং তাদের সম্মানার্থে আপনারা একবার আমাদের আশরাফ ভাই আমাজন ভাইয়ের দিবসের পূর্ণ হয়েছে, নতুন কমিটি করার লক্ষ্যে আমরা মূলত করতাম। তো আমি চাচ্ছিলাম যে আরও আমাদের নতুন সদস্য আসবে এখানে। আমরা বরাবরই আমাদের উপদেশের ট্রাস্টি বোর্ডে আমরা মূলত এখানে অপরিণত যারা বাংলাদেশের যারা দুস্থদের জন্য, যারা অসহায় দুস্থ, তাদের এই প্রচণ্ড শীতে অনেকেরই সামর্থ্য নাই কিছু উষ্ণ কাপড় কেনার জন্য। তো আমরা শুধু একটু সাপোর্ট দিই এবং এই সাপোর্টগুলো শুধু আমরা নিজেদের ভিতর থেকে আমি চেষ্টা করি বাইরে থেকেও কিছু করার জন্য। সেরকম আমাদের কোনো ফান্ড নাই। শীতবস্ত্র বা কম্বল বিতরণ করি, সেটার অংশ হিসাবে বছরও আমরা দেশে কম্বল বিতরণ কর্মসূচি পালন করতে যাচ্ছি। এর মধ্যে আমাদের বেশ কিছু কালেকশন হয়েছে, আমাদের আরও কিছু কালেকশন বাকি আছে। হয়তো আমরা 1 সপ্তাহের মধ্যেই এই কালেকশন পর্ব শেষ করে আমরা কম্বল বিতরণ কার্যক্রম দেশের প্রত্যেকটা থানায় আমাদের সমিতির জন্য বড় উপকার হবে। তা আমি শুরু করতে যাচ্ছি শীতবস্ত্র বিতরণের উপর আলাপ আলোচনায়। আমি শীতবস্ত্র বিতরণ আলাপ আলোচনায় আমি সূচনা বক্তব্যের জন্য আমাদের কুষ্টিয়া জেলা সমিতির সভাপতিকে অনুরোধ করছি সূচনা বক্তব্য দেওয়ার জন্য। সবসময় পিকনিকে আমি এই টাইপেরই গান গাই, আসলে ভালো লাগবে মনে হচ্ছে। সবাই একটু তালে তালে বসে তোমরা